বান্দা তাকায় দেখ, তোর মতো পৃথিবীতে একজনও নাই। আপনার মতো আছে পৃথিবীতে কেউ? আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আপনার চেহারার মতো একটা মানুষ পৃথিবীতে নাই। আপনার কণ্ঠ কারো কণ্ঠের সাথে মেলে না, আপনার রুচি পৃথিবীর কারো সাথে মেলে না, আপনার উঠা বসা ভাব ভঙ্গি হাঁচি কাচি সব আলাদা। পড়েন আলহামদুলিল্লাহ। এত নৈপুণ্য করে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা ভুলে গেছি। বাজারে গিয়ে একেবারে খুব সুন্দর সাজানো গোছানো, মানে একেবারে খুব নকশা করা ডিজাইনের সোফা সেট অথবা পালং সেট যাই বলেন, দেখে আপনার মন ভরে গেল, কিনতে মন চায়। কিন্তু যদি শুনতে পারেন এগুলি সজনে কাঠের, কয় টাকা দিয়ে কিনবেন? কয় টাকা দিয়ে কিনবেন? কিনবেন না তো বটে। ও যদি বলে যে টাকা লাগবে না, নিয়ে যান, তাও আপনি নেবেন না। কি নেবেন? সজনে কাঠ শুনলে আর কেউ নিবে না। সজনে কাঠ তো দূরের কথা, যদি শুনে এটা পিঠালি কাঠ দিয়ে তৈরি, তাও নেবে না। নেবেন নাকি? কারণ ওই কাঠ নিয়ে নতুন আর এক জ্বালা। আল্লাহ পাক বলছে, তুমি লাফালাফি করছো কিভাবে? তুমি তোমার পরিচয় জানো না, তোমার অস্তিত্ব জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে তোমাকে পৃথিবীতে এনে দিয়েছি গোলাম, আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে দুনিয়ায় খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। আলা লাহুল খালকু, নাম সৃষ্টি যার, আইন চলবে তার। অতএব এই কাজের জন্য তোমাদেরকে আমি তৈরি করেছি বান্দা। তোমরা যদি আমার এই হুকুম মেনে চলতে পারো, দুনিয়ায় তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করব, আর কিয়ামতের ময়দান আমার সাজানো জান্নাতের অধিবাসী বানাবো। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের দরকার আছে না নাই বলেন? দুনিয়া আমরা বিজয় চাই, দুনিয়ায় বিজয় হওয়ার জায়গা নয়। ফামান জুজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআন বলছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেল যারা, সফল হয়ে গেল তারা। ওই দিনের আগে আমাদের সফলতার কল্পনাও করা যায় না। সেই সফল হতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত আমাদের পেতে হবে। সেই জান্নাত পাওয়া আর জাহান্নাম থেকে বাঁচার শতভাগ গ্যারেন্টি যুক্ত রাস্তা ফি সাবিলিল্লাহ। কার রাস্তা? আল্লাহ রাস্তা। কোরআন বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাই দিবে এমন ব্যবসা বলবো না? সে ব্যবসায় হচ্ছে আল্লাহ নবীর প্রতি ঈমান আনো, তার রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করো। আজকে এই আমল ছেড়ে দেওয়ার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার এক ভাই বললেন যে ইসলামী শিক্ষার উপরে আপনি একটু কথা বলবেন। শিক্ষা বলতেই রবের শিক্ষা, কি ঠিক কিনা বলেন? কোরআনের প্রথম কথা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের শিক্ষা, ওহীর শিক্ষা মানুষকে মানুষ বানায়, আর আল্লাহর শিক্ষা বাদ দিয়ে মানুষের শিক্ষা মানুষকে অমানুষ বানায়। আজকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আলেম ওলামা হাজি গাজী পীর মাশায়েখের বাংলাদেশ। আপনারা জানেন সম্প্রতিকালে মাঝে মধ্যেই এটা মাথা চাড়া দেয়, সম্প্রতিকালে আবার মাথা চাড়া দিয়েছে নারী অধিকারের নামে নারী কমিশন গঠন হচ্ছে। কি সব বাজে দাবি তারা তুলেছে আপনারা শুনেছেন? তারা বলছে যে আল্লাহ নাকি নারীদের উপর বৈষম্য করেছেন। পড়ে নাউজুবিল্লাহি মিন যালিক। এরা মানুষ? এরা ইমানদার তো নয়, মুসলমান তো নয়, এরা মানুষ পর্যন্ত নয়। রবের ভুল ধরে যারা, এদের চাইতে বড় শয়তান পৃথিবীতে কে থাকতে পারে? যে বেশ্যাবৃত্তিকে আল্লাহ হারাম করেছে, আজকে সেই পতিতালয়ের লাইসেন্স বাংলাদেশে দেওয়া হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে তারা আন্দোলন করছে
যে তাদেরকে শ্রম আইনে অধিকার দিতে হবে, তাদেরকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। কত বড় জাহিলিয়াত! আজকে ইসলাম থেকে জাতি দূরে থাকতে থাকতে এমন দূরে আজকে শয়তান মাথার উপরে চেপে বসেছে। এই জন্য আল্লাহ পাক বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন। খবরদার, শয়তানের পদাঙ্কন অনুসরণ করবে না, সে তাদের চূড়ান্ত দুশমন। শয়তানদেরকে চিনতে হবে, কি ঠিক না বলেন? এই বাংলাদেশ 54 বছর ধরে কত রাজা কত প্রজা এদেশ থেকে বিদায় হয়ে গেছে। ইসলামের পক্ষে তারা রায় করতে না পারার ফলে জাতি ধ্বংস হচ্ছে। আগামী সংসদটাও যদি ওই রকম হাতছাড়া হয়ে যায়, এ জাতির কপালে আরো বিপদ আছে, কি ঠিক না বলেন? মসজিদের ইমাম ওয়াজ তো করেছে 54 বছর, সমাজের পরিবর্তন আনতে পারেনি। 54,000 বছর ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হবে রাষ্ট্রের ওয়াজে, সমাজ পরিবর্তন হবে পার্লামেন্টের আইনে। সে জায়গায় আমরা হাত গুড়িয়ে বসে থাকি। নামাজি ভালো, রোজাদার ভালো, কিন্তু দিন কায়েমের কথা বললে পাবলিক সাড়া দেয় না। ভোটের রাতে 500 টাকা যখন সামনে আসে তখন তার হিতাহিত জ্ঞান ভুলে যায়। সে মনে এই 500 টাকায় কে আমারে দেয়? হুজুর তো আজ ঠিকই করে, কিন্তু কই আমার তো কোনোদিন এক কাপ চা খাওয়া হইল না। এই 500 টাকায় কে দেয়? 500 টাকা পেয়ে উনি আত্মসন্তুষ্টি হয়ে ওই তাহাজ্জুদ গোজারি, ওই নামাজি, ওই হাজি ঢুলতে ঢুলতে গিয়ে ইসলামের বিপক্ষে ভোট দিয়ে চলে আসে। আপনি একবার ভাবলেন না আপনি কারে ভোট দিলেন? আপনার ভোটে নির্বাচিত হয়ে এই দেশে যদি মদের লাইসেন্স দেওয়া হয়, পতিতালয়ে লাইসেন্স দেওয়া হয়, কিয়ামতের ময়দানে ওই লাইসেন্সধারীদের জাহান্নামে যেতে হবে, আপনারও যেতে হবে, কোনো সন্দেহ। সম্মানিত ভাইরা, এজন্য আসুন আল্লাহকে ভয় করি, আমরা এই কথাগুলি বুঝবার চেষ্টা করি। আরে ভাই, জীবনে এত সব করে লাভ নেই যদি আপনি খুলুসিয়াতের চিন্তায় আল্লাহর দিনের পথে না থাকতে পারেন। এই পথে থাকার গুরুত্ব আপনি জানেন? আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়লে পাবেন। আসহাবে কাহাফের যুবকেরা 7 জন সম্ভ্রান্ত ঘরের লোক ছিল। তারা সম্রাট দাকিয়ানুসের অত্যাচারে ওই সময় তারা এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় জাগ্রত হয়েছিল। পড়েন আলহামদুলিল্লাহ। গোটা জাতি সেই সম্রাট দাকিয়ানুসের পায়ে সিজদা দিয়েছিল। 7 জন যুবক বলছে না, জীবন যাবে আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। লম্বা ইতিহাস। তাদেরকে গ্রেপ্তার করা হলো, সময় দেওয়া হলো, লোভ লালসা দেওয়া হলো। তারা কোনোটাতেই কোনো কিছুই শুনলো না। তারা মনে করলো এই গ্রেপ্তার হয়ে জেলখানায় বসে থাকলে হবে না, আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে